আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় গাইস, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের বর্তাবাড়ি রেস্টুরেন্ট। যে রেস্টুরেন্টে নাকি ৪০টা আইটেমের ভর্তা পাওয়া যায়। সত্যি কথা, আমার বিশ্বাস হচ্ছিল না। তারপরে ভাবলাম একটু বর্তাবাড়ি রেস্টুরেন্টে ঘুরে আসি। আর আমি একজন ভর্তা প্রেমিক মানুষ। সত্যি বলতে আমার ভর্তা হইলে মাছ, গোস এগুলো আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। যে কারণে আমি ভর্তাকে অনেক বেশি ভালোবাসি। খাবারগুলোর মধ্যে আসলে আমার শুকনা খাবারই সবচেয়ে বেশি পছন্দ। এই হচ্ছে বিষয়। শুকনা খাবারের মধ্যে আমার আরেকটা খাবার পছন্দ, যেটা হচ্ছে আমার মায়ের হাতের বড়া। যত আইটেমের বড়া দিবেন আমাকে, আমি তত বেশি খুশি। আর বড়া হলে আমার আর কিছুই লাগে না। যাক, বড়ার কথা বললে তো আর এখন লাভ নেই, কারণ শুধু মিস করতে পারবো, বাট খেতে পারবো না, কারণ মা তো কাছে নেই। যাক, এতক্ষণে আমি রেডি হতে হতে আপনাদের সাথে আমার পছন্দের খাবারগুলো শেয়ার করলাম। আশা করি আপনারাও শেয়ার করবেন, কমেন্টে বলে যাবেন আপনার পছন্দের খাবার কি কি এবং কোনটা। তো রেডি হওয়া প্রায় শেষ, এখনই বের হয়ে যাব। শুধু রুমাল অথবা টুপি কিংবা পাগড়ি, কেপ সবগুলো আমার পড়তে অনেক বেশি ভালো লাগে। আমি সবগুলোই পড়ি। এখন আর কি মানে এগুলো একটা কিছু করার চেষ্টা করবো। বাকি একটু ক্যামেরাটা ঘোরানোর আবার প্রয়োজন পড়ছিল, যেখানে আর কি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। এখন একটু চশমাটা পরে নেব। চশমাটার পরে দেখে গেছি যেন আতারটা আর কি লাগিয়ে নেব ইনশাআল্লাহ। কে কোন পারফিউম ইউজ করেন একটু জানাবেন। আমি আসলে এত বড় লোক না যে আসলে পারফিউম ইউজ করি, মূলত খুবই কম দামে আতরগুলো আর কি ইউজ করি। তবে আতরগুলো আর কি নিয়মিত ইউজ করি, হচ্ছে বিষয় আর কি। তো যাক, চশমাটা লাগানো শেষ, এখন একটু আতরটা লাগিয়ে নেব। আর আতরটা হচ্ছে যে সবসময় আমার পাঞ্জাবির পকেটেই থাকে। এটা আমার এত খুঁজতে হয় না, যদিও অনেক কিছু খুঁজতে হয়, পাগড়ি, রুমাল, টুপি এগুলো খুঁজতে হয় একটু। বাকি হচ্ছে যে পকেটের যে জিনিসগুলো আছে, অনেক সময় টাকা পয়সা এগুলো একটু ভুলে রেখে যাই। তো এখনই বের হয়ে যাব, দেখবো আর কি কোনটা বেশি ভালো লাগে, কেপ পরতে নাকি টুপি পরতে। গরমের দিন ছিল, যে কারণে দেখা গেছে যে আসলে রুমাল বাঁধাটা আর পাগড়ি বাঁধাটা আসলে ওরকমভাবে মনে চাচ্ছিল না। সেক্ষেত্রে আর কি কেপ আর টুপি দিয়ে আর কি দেখি কোনটা বেশি ভালো লাগে। যাক, টুপি দিয়ে মনে হচ্ছে আর কি ভালো লাগতেছিল অনেক বেশি। তো সেক্ষেত্রে আর কি টুপিটা আর কি পরে নিলাম। অবশেষে বের হয়ে চলে আসলাম খোকন ভাইয়ের দোকানে। মূলত আর কি আজকে যাকে নিয়ে আমি ওই বর্তাবাড়ি রেস্টুরেন্টে যাব। ভাই আমাকে বলেছিল যে বর্তাবাড়ি রেস্টুরেন্টটা অনেক বেস্ট হবে, অনেক ভালো হবে। উনি আমাকে আগে এই রেস্টুরেন্টের তথ্যটা দিয়েছিল আর কি। তো ভাইয়ের কাছে চলে আসলাম। এখনই আমরা আর কি ওই বর্তাবাড়ি রেস্টুরেন্টের দিকে রওনা হয়েছি। আশা করি সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো এই তো অবশেষে হাঁটতে হাঁটতে বর্তাবাড়ি রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। যেহেতু বাসার খুবই কাছে ছিল, যে কারণে গাড়ি লাগে নাই, হেঁটে হেঁটে চলে আসছি। তো আসলেও একটু ভিডিও করে নিলাম। প্রথমে ভিডিও করতে আমি খুবই নার্ভাস ছিলাম, কারণ আমার যেহেতু আর কি ভিডিও করার অভ্যাস নেই সবার সামনে। সেক্ষেত্রে তারপরে একটু লজ্জায় লজ্জায় আর কি ভিডিও করে ফেললাম। এই তো অবশেষে আর কি বর্তাবাড়ি রেস্টুরেন্টের গেটে ঢুকে গেলাম। তো আস্তে আস্তে আর কি যাইতেছিলাম আমরা। তারপর আমি ভিডিওতে খুবই নার্ভাস, আমি একটু লজ্জা পাইতেছিলাম। তারপরেও আমার মানে যে এটা ছিল বিতর্কতভাবে যে আমি বর্তাবাড়ি রেস্টুরেন্টে যাচ্ছি। ভিডিও শেষে কখন ভাই বলতেছিল চলেন এবার ঢুকে যাই। তো আস্তে আস্তে করে আর কি এই তো সিঁড়িতে ছিলাম, যেহেতু এটা উপরতলাই রেস্টুরেন্টটা। তো গেট দিয়ে ঢুকে মূলত আর কি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম। খোকন ভাই হাসিতে একদম খুশিতে পুরা ভরপুর ছিল। যাক, অবশেষে আর কি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকেও আমি আমার ভিডিওটা অন্যজনে করতেছে, খোকন ভাই করতেছে, তারপরে আমি একটু লজ্জায় লজ্জায় ছিলাম আর কি। তো অবশেষে আর কি কোন টেবিলে আমরা মূলত আর কি বসবো, যেহেতু আর কি ভিতরে কেবিন নেই, আছে কিনা জানি না, বাট নতুন যেহেতু এসেছি সেক্ষেত্রে আর কি হয়তো আমরা জানি না কেবিন আছে কিনা। তো তারপর আর কি টেবিলটা আর কি দেখে একটু পছন্দ করে নিলাম কোন টেবিলে বসা যায়। তো দেখলাম আর কি বর্তমানে রেস্টুরেন্টে আসছি শুধু আর কি ভর্তার নিয়ত করে, এখন তো অন্য খাবার আর দেখলে লাভ নেই। তো ভর্তাগুলো দেখতেছিলাম, আপাতত নাকি ভর্তাগুলো ছিল আর কি 18টা আইটেমের। তো এর মধ্যে আমরা কিছু ভর্তা আর কি বেছে নিলাম। এখানে আপনারা একটু বলে দিবেন প্রথমত আর কি কী কী ভর্তা হতে পারে। সে অর্ডারটা করে ফেললাম, আর অপেক্ষা করতে করতে খাবার চলে আসলো। আমরা মূলত একটা প্যাকেজ নিয়েছিলাম আর কি ভর্তার, এই হচ্ছে বিষয়। 6টা আইটেমের ভর্তা নিয়েছিলাম। এখানে হচ্ছে যে 3টা মনে হয় বলতে পারবো, আমি নিজেই ভুলে গিয়েছি আর কি। তো অবশেষে বলে দিই যে আসলে ভর্তাটা হচ্ছে যে এখানে শুটকি ভর্তা, মাছ ভর্তা, পেঁপে ভর্তা, বাকি আর 3টা আমি বলতে পারতেছি না। তো খুবই শর্টকাটে খাবারটা খেয়ে নিলাম, যেহেতু আমার সময়টা একদম শর্ট ছিল। খুবই অল্প সময় নিয়ে গিয়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ, যেটা ভাবতে ভাবতে আসছিলাম যে 40টা আইটেমের ভর্তা খাবারটা কেমন হতে পারে বা কেমন হবে, এই ধরনের কথাবার্তা বলতে বলতে আসছিলাম। আসার পর দিকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগলো, অনেক বেশি ভালো লাগলো খাবারটা খেয়ে। খাবারের মান খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। এই হচ্ছে বিষয় আর কি। তো আপনাদেরকেও দাওয়াত দিলাম, আপনারা যদি কখনো চট্টগ্রামে আসেন। লোকেশনটা বলে দিই, চট্টগ্রাম বদ্দারহাট এসে দেখবেন মোড়ে, বদ্দারহাট মোড়ে হচ্ছে রেস্টুরেন্টটা। এখানে আসলে আর কি বর্তাবাড়ি রেস্টুরেন্টটা দেখতে পাবেন। আশা করি সকলে এখান থেকে খাবার খেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আরেকটা বিষয় এত বেশি ভালো লাগা কাজ করছিল, আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লাগা কাজ করছিল, যেটা আসলে ওনার জন্য কলিজা থেকে দোয়া রইল, আল্লাহ তাআলা যেন ওনার রেস্টুরেন্টটাকে কবুল করেন। আসলে এত সুন্দর মন মানসিকতাওয়ালার মানুষ
হ্যাঁ, আল্লাহ তাআলা ওনাকে এত সুন্দর মন দিয়েছেন, এত সম্মান করেছেন, অবশেষে দাঁড়িয়ে আমাকে সম্মান করেছেন, দাঁড়িয়ে আমার সাথে মুসাফা করেছেন। উনি চাইলেই পারতেন বসেই মুসাফাহাটা করার জন্য। যাক, আল্লাহ তাআলা এমন মানুষকে কবুল করুক।